জীবনের রাজপথে চলতে গিয়ে মানুষ অসংখ্য ভুল করে। সে ভুলের অতীতকে স্মরণ করে কেউ অনুতপ্ত হয়, কেউ আবার ক্ষমা প্রার্থনা করে ক্ষমার আশায়। একজন মুমিন ভুল করলেই ক্ষমার আশায় আল্লাহর দরবারে ছুটে যায়, কেননা সে তো ক্ষমা চাইবে শুধু তারই কাছে। আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি। আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি। পেছনে তাকিয়ে দেখি পথে পথে কত ভুল করেছি। আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি। মানবতা অনেক সাফারিং করতেছে শুধু সঠিক তথ্য তাদের কাছে না পৌঁছার কারণে, এবং যারা মানে শোষণ করে, শোষক শ্রেণী, সুবিধাবাদী শ্রেণী যারা আছে, এরা চায় যে সত্য নিউজকে গোপন করে তাদের নির্দ্বিধায় তাদের অপকর্মকে চালিয়ে যাওয়া। এই জন্য ইসলামও এটা শুধু আল্লাহ রসুল নন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে সহিফা নাজিল হয়েছিল সেই একই হাদিস আল্লাহ রসুল রিপিট করেছেন যে মুসলমানদের একজন মুমিনের আরেকটি গুণাবলী থাকবে, সে প্রেজেন্ট অবস্থা সম্পর্কে, বর্তমান অবস্থা সম্পর্কে সে সবসময় ওয়াকিফল থাকে। সুতরাং একজন মুসলিমের নৈতিক দায়িত্ব হচ্ছে যে তার পরিপার্শ্বে বিশ্ব ব্রহ্মাণ্ডে সারা বিশ্ব এখন একটা গ্রামের মতো, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সঠিক তথ্যটা তার কাছে থাকতে হবে। তা না হলে একজন মুসলিম সে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আল্লাহর যে বিধানগুলো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে প্রসার করতে পারবে না এবং তার দায়িত্ব পালন করতে পারবে। এই জন্য এই বিষয়টা বিশেষ করে যদি যারা এটার সাথে রিলেটেড সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, তারা যদি এটা সত্য ঘটনাগুলি যথাযথভাবে সর্বত্র ছড়িয়ে দিতে পারে, এটা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এটা অন্যতম ইবাদত। আচ্ছা, তাহলে কি মনে করেন আজকে যে আপনার ইফতারি যে মানে আহ্বান, সেটাও একটা মেসেজ ছড়িয়ে দেওয়া অনেক মানুষের প্রতি? আজকে যে আপনারা এই যে দাওয়াত দিলেন সবাইকে, এটাই অলসো ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা একটা বড় একটা মাধ্যম, যে এই যে গ্যাদারিং। জি জি, অবশ্যই এটা বড় একটা মাধ্যম, যে আমরা চাচ্ছি রোজার মাধ্যমে মাহে রমজানে মানবতার মুক্তির জন্য যে আল কোরআন এসেছে, যেটা শুধু মুসলমানদের জন্য না, মানবতার মুক্তির জন্য, সেই আল কোরআন যাতে আমরা আল কোরআনকে বুঝে বুঝে পড়তে পারি এবং সেটা প্রসার করতে পারি, এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা যাতে সবাই কত অনুসন্ধান করতে পারি, এই জন্য এই জাতীয় অনুষ্ঠানগুলো, এবং বিশেষ করে সমাজের যে সমস্ত কমিউনিটি নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে যদি একত্রিত হতে পারি, তাদের মাধ্যমে ইসলামের প্রসার শুধু নিজেদের মধ্যে নয়, যারা অন ইসলামী ভাই বোনেরা আছে তাদের অধিকার আছে আল্লাহর দিন সম্পর্কে জানা। যদি তাদেরকে আমরা বুঝাতে পারি, জানাইতে পারি, একসময় এমন আসবে যে মুসলমানদেরকে তারা ওয়েলকাম করবে। এবং আমরা জানি যে প্রত্যেক ব্যক্তি মুসলমান হিসেবে আল্লাহ জন্ম দেন। সুতরাং আজকে যে ইহুদি নাসারা আমাদের সামনে আছে, ওনারা আবার ফিরে আসবেন যদি তারা মনে করেন যে এরা রিলায়েবল পারসন, তারা অভিভাবক শ্রেণী এবং এরা ইনসাফ ভিত্তিক তাদের সমাজ ব্যবস্থা, এবং তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে। এটা একটা ভালো মিডিয়া এই জাতীয় অনুষ্ঠান মুসলমানদের তার মাহফিল যেটা দেশে হচ্ছে এখানে হচ্ছে। আমরা পাশ্চাত্যের এই দেশে, বিশেষ করে আমেরিকায় আছি, আমরা দেশ থেকে চলে আসি, এখানে আমাদের একটা কমিউনিটি গড়ে উঠেছে এবং আমাদের কমিউনিটির মূল আইডেন্টিটি এখানে ইসলাম। এখানে আমরা যে বাংলাদেশ থেকে আসি, সোমালিয়া থেকে আসি, যে দেশ থেকে আসি কিন্তু এখানে আমরা কিন্তু মসজিদ ভিত্তিক আমাদের কমিউনিটি গড়ে এসেছে, এবং বাঙালিরা আমরাও এখন মসজিদ ভিত্তিক কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করতেছি। এবং এখানে যেটা আমরা দেখছি ইসলামের যে মূল মেসেজ, আমরা আমাদের মধ্যে এটা কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি, কিন্তু ওয়াইডার কমিউনিটির সঙ্গে আমাদের কমিউনিকেট করার জন্য বেশ সমস্যা হয়ে গেছে। আমরা আসলে তাদের কাছ থেকে যে মেসেজটা রিচ করতে পারবো কি না এটা পাচ্ছি না তেমনভাবে। তো আমরা যতটুকু চেষ্টা করছি যে from time to time we have some
occasions in the mosque, we invite people and they come and they really appreciate. And that's how we come closer to the people around us. So আমরা যেটা একটা হচ্ছে যে আমাদের বাচ্চারা যখন মসজিদে স্কুলে যায়, এখানে তাদের রমাদানের মাধ্যমে তাদের ফ্রেন্ডরা আমাদের সম্পর্কে জানতে পারে। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, আমি যেমন বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা প্রশ্ন জিজ্ঞাসা করে রমাদান সম্পর্কে, তারা যখন খবর শুনে তখন আমাদেরকে জিজ্ঞাসা করে। এইভাবে স্লোলি আমরা কিছুটা মানুষের কাছ থেকে আমাদের আইডেন্টিটি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি। আমাদের আইডেন্টিটি কি, আমাদের ব্যাজটা কি, সেই এবং সেই আমাদের আইডেন্টিটি যখন আমরা মুসলমান হিসেবে পরিচয় দিই, তখন তারা অন্যান্য কিছু যারা আমাদের সম্পর্কে কিছু জানে, তারা প্রশ্ন জিজ্ঞাসা করে আপনারা কী করেন, রমাদানে কী করেন, না খেয়ে থাকেন ইত্যাদি, স্পিরিচুয়াল সিগনিফিকেন্স কী, সেরকম আমরা এটা একটা স্লো প্রসেস। তবে আশা করছি আমরা ইভেনচুয়ালি আমাদের মেসেজ আমরা চাই কি আমরা চাই, আমরা একটা ইসলামের যে মূল ভিত্তি সেটা হলো ইকুয়ালিটি। আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কিন্তু ইসলাম আমরা যখন আমাদের দাঁড়াইতাম আমরা এক কাতারে দাঁড়াই, সবাই এক সমান। সেই যে ইকুয়ালিটি, মেসেজ অফ ইকুয়ালিটি ইজ ভেরি পার্টিনেন্ট টু দ্য ডেমোক্রেসি ইন আমেরিকা। এবং এই মেসেজটা যখন আমরা দেই তাদেরকে, যখন তারা যে কোনোভাবে তারা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করে। ইট ডাজন্ট মিন দ্যাট উই আর ট্রাইং টু কনভার্ট দেম, what we want that they understand us and we understand them, where they are coming from, and that's how we build a healthy community, a wider community. And that's what we should do, and we should strive. We should not be shy away from asking people, telling people about who we are, and also we should ask them who they are. And once we know each other who we are, then we can really build a cohesive community. Allah amar Rab, ei Rabbi amar Shab, দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আকাশে শুনিলে ধরণীর সবুজে, অবুজে হৃদয়ে আছো গো লুকিয়ে। আকাশে শুনিলে ধরণীর সবুজে, অবুজে হৃদয়ে আছো গো লুকিয়ে। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব।